শরীফ ওসমান হাদিকে অপ্রাসঙ্গিক করতে বিএনপি সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু বিএনপির শত চেষ্টা ব্যর্থ হয়ে জনগণের ভালোবাসায়, অশ্রুসিক্ত ভালোবাসায়, নজিরবিহীন ভালোবাসায়, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজার মধ্য দিয়ে শরীফ ওসমান হাদি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। দর্শক, এই আলোচনা যারা অ্যাডভান্স বলছেন লিখে রাখেন, আপনিও একদিন বলবেন। বিএনপি শরীফ ওসমান হাদিকে শত্রু মনে করে, এমনকি মৃত শরীফ ওসমান হাদিকে, শহীদ শরীফ ওসমান হাদিকে জীবিত শরীফ ওসমান হাদির চাইতে বিএনপি বেশি ভয় পায়। বিএনপি শরীফ ওসমান হাদির সাথে ঘৃণ্য আচরণ করেছে। আমি যে কারণে আলোচনা করছি, পুরো বাংলাদেশ যখন শোকে স্তম্ভিত, শোকে পাথর, দোয়া করছে, একটা অন্যরকম আবহ, যখন বাংলাদেশে রাষ্ট্রীয় শোক চলছে, সেই মুহূর্তে বিএনপির অফিসিয়াল ফেসবুক পোস্ট এবং বিএনপির ছাত্রীরা প্রচার করছে 25 তারিখ তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। শরীফ ওসমান হাদির এই সময়ে, জানাজার সময়ে, দাফনের সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় শোকের মধ্যে হাসাহাসির পোস্ট, এটা শরীফ ওসমান হাদির প্রতি অবমাননা। শুধু কি তাই? খালেদা জিয়া জীবিত না মৃত্যু জানি না, অনেকে বলে যে তারেক রহমান আসার পরে মৃত্যু ঘোষণা করবে, হোয়াটএভার। এই খালেদা জিয়া বা এগুলোকে নিয়ে এখন আর জনগণের আগ্রহ নেই। কিন্তু খালেদা জিয়াকে জনগণের আগ্রহ নেই, কিন্তু আমাদের আছে, আমরা খালেদা জিয়াকে ভালোবাসি। অথবা শরীফ ওসমান হাদির ইস্যুতে খালেদা জিয়ার ইস্যু চাপা পড়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ডেভেলপমেন্ট, এই খবর, এতে কারো কোনো আগ্রহ আমি দেখলাম না। খালেদা জিয়াকে এই মৃত্যুর সন্ধিক্ষণে রেখে হাসাহাসির খবর কেন বিএনপি প্রচার করছে? শুধু কি তাই? ছাত্র দলের পদধারী ডাকসু ইলেকশন করেছে ছাত্র দলের প্যানেলে, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর লিখেছে যে এটা নাটক নয় তো। শরীফ ওসমান হাদির উপর গুলিকে নাটক বলে প্রচার করেছে, তাকে ঘেটুপুত্র বলে প্রচার চালিয়েছে, হত্যাযোগ্য করেছে। এমনকি শরীফ ওসমান হাদির শাহাদাতের খবর, শহীদ হওয়ার খবর বিএনপির মুখপাত্র দিনকাল পত্রিকায় ছোট্ট একটু জায়গায়, 1.5 ইঞ্চি একটু জায়গায় ছোট করে দিয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যু। আর উপরে কি বিএনপির কার পেটে সমস্যা হয়েছে, কার টয়লেট হয়েছে, এগুলো। তো বিএনপির আচরণ জনগণ ভুলবে না। এগুলো কেন? শরীফ ওসমান হাদিকে জনপরিষদ থেকে ইররিলেভেন্ট করতে, ব্ল্যাক আউট করতে ষড়যন্ত্র, কিন্তু কোনো লাভ হয়নি, বরং বিএনপি ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। শরীফ ওসমান হাদিকে অপ্রাসঙ্গিক করতে যে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, টের পাবে। আমি আরেকটা চ্যালেঞ্জ দিয়ে একটা কথা বলছি, এটা সত্য না মিথ্যা মিলিয়ে দেখবেন। আপনারা যারা জানাজা গিয়েছেন একটু যাচাই করে দেখবেন যে আপনার বিএনপির 2-4 জন সিনিয়র নেতা এবং ছাত্র দলের কয়েকজন চিহ্নিত নেতা ছাড়া এই লক্ষ লক্ষ জনতা যারা জানাজার সামনে উপস্থিত, জানাজায় উপস্থিত হয়েছে, আপনার আশেপাশে কোনো বিএনপি দেখেছেন? বিএনপি ছিল না। সারা ঢাকা শহরে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ জনতার মধ্যে আপনি 100 বিএনপি খুঁজে পাবেন না। বিএনপি জানাজায় যায়নি, কারণ বিএনপি শরীফ ওসমান হাদি ইস্যুতে ফেসে গেছে রাজনৈতিকভাবে, আইনিভাবে কিংবা মামলায় না। এবং বিএনপির জন্য এটা বিব্রতকর, বিএনপি ভিলেন হয়ে গিয়েছে। কায়সার কামাল্লা নির্বাচনে জেতার রাস্তা বন্ধ হয়ে গেছে, বিএনপিরও বিজয়ের রাস্তা বন্ধ হয়ে গেছে। অতএব শরীফ ওসমান হাদির প্রতি বিদ্বেষ আর বিদ্বেষ। বিএনপির পেজে আনন্দের খবর প্রচার করা, এগুলো শরীফ ওসমান হাদির প্রতি অবমাননা। এবং বিএনপির স্থায়ী কমিটি, ছাত্রলীগ, জুলকারনাইন সায়ের, ডিজিএফআই, রয়ের পোস্ট শেয়ার করতে যে হাদি অজুহাতে এই শব্দ লিখেছে। এই হাদি অজুহাতে এই শব্দের অর্থ হচ্ছে বিএনপি শরীফ ওসমান হাদির শাহাদাত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, শরীফ ওসমান হাদির জন্য
চরম অবমাননাকর শব্দ ব্যবহার করেছে।